আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আমার চ্যানেল রান্নার ইচ্ছে ঘরে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজ উপায়ে মজাদার ফ্রাইড রাইস রান্নার রেসিপি। ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়েই তৈরি করতে পারবেন এই সুস্বাদু খাবার। তো চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমে একটি পাত্রে পরিমাণ মতো পানি গরম করতে দিব। পানিতে হালকা তেল যোগ করব যাতে ভাতগুলো ঝরঝরে হয়। পানি ভালোভাবে ফুটে উঠলে এতে পোলাওয়ের চাল দিয়ে দেব। চালগুলো প্রায় 80% সেদ্ধ হয়ে গেলে একটি ছাঁকনির সাহায্যে পানি ছেঁকে ভাত আলাদা করে নিব। এভাবে ভাত ঝরঝরে ও রান্নার জন্য প্রস্তুত হয়ে যাবে। প্রথমে একটি প্যানে সামান্য তেল দিয়ে গরম করতে দিব। এরপর এতে আদা রসুন পেস্ট, পেঁয়াজ কুচি এবং 2-3টে কাঁচামরিচ দিয়ে ভালোভাবে ভেজে নিব। এবার একটি ডিম লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিব। এবার এগ স্ক্রাম্বল করে নিব। স্ক্রাম্বল হয়ে গেলে একটি বাটিতে তুলে রাখব এবং সবজিগুলো ভেজে নিব। প্রথমে গাজর দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। এবার বরবটি আর ফুলকপি দিয়ে ভেজে নিব। কিছুক্ষণ ভাজার পর এতে লবণ আর গোলমরিচের গুঁড়া দিয়ে দিব। এরপর নেড়েচেড়ে সামান্য পানি দিয়ে ঢেকে দিব। 3 থেকে 4 মিনিট পর ঢাকনা উঠিয়ে এতে 2 টেবিল চামচ সয়া সস দিয়ে দিব। কিছুক্ষণ নেড়ে এতে মটরশুঁটিগুলো দিয়ে দিব। এবার 1 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিব। যেহেতু আমাদের ভাতগুলো মিক্স করতে হবে, তাই সবজিগুলো বড় পাত্রে নিয়ে নিলাম। এবার ভালোভাবে সবজিগুলোর সাথে মিক্স করে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিব। এবার এগ স্ক্রাম্বলগুলো দিয়ে দিব। তারপর নেড়েচেড়ে ওপর দিয়ে অল্প পরিমাণ ঘি ছড়িয়ে দিব। এই ফ্রাইড রাইসের সঙ্গে আমি একটি মজাদার মাখা মাখা চিকেন রেসিপি তৈরি করেছি। এই রেসিপি আপনারা আমার পরের ভিডিওতে দেখতে পাবেন। রেসিপিটি জানতে চাইলে চ্যানেলটি ফলো করুন এবং সাবস্ক্রাইব করুন। পাশের বেল আইকনটি ক্লিক করুন। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।